কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবীর সৃষ্টি করেছেন। ভূত, ভবিষ্যৎ, বর্তমান কালা বিচিত্র জগৎ আশ্রয় করে তিনি আছেন। কালরূপ পরমাত্মা অর্থাৎ সেই সৃষ্টিকর্তা বা আল্লাহ কালরূপ পরমাত্মা এই জগৎ সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। সূর্য তাপ দেয় অর্থাৎ জগৎ প্রকাশ করে। সূর্য তাপ দিলেই তো জগৎ প্রকাশিত হয়, নইলে তো অন্ধকারেই ছিল। কালের আশ্রয়ে সকল কিছু অবস্থান করবে। কালে চক্ষু তরাত ইন্দ্রিয় দর্শন করে। এই যে কাচের প্রেরণায় সূর্য তাপ দেয়, দিন হয়, ঋতু পরিবর্তন হয়, এই কাচের শব্দটার কথা এবং এই জ্যোতি শব্দটার কথা পবিত্র কোরআন শরীফের সূরা 25 নম্বর আয়াতে ওই একই কথা বলা আছে যে আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ নক্ষত্রকে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে যে কাচের প্রেরণা, এখানে যে বেদে যে কথাটা আসছে কাচের প্রেরণা, এই কাচ শব্দটা কোরআনে আছে। এখানে বলা হয়েছে যে এই জ্যোতির উপমা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে, দেখেন কোরআনে যে কাচের শব্দটা আসছে সেই কাচের কথাটা কিন্তু বেদে আছে। তো সেই কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, যে প্রদীপটা জৈতুন বৃক্ষের দ্বারা প্রজ্বলিত, যেটা পাশ্চাত্যের নয় প্রাচ্যের নয়, সে সবসময় অবিকল জ্বলতেই থাকে, তাতে কোনো তেল দিতে হয় না। সূর্যের কথা বলা হয়েছে। তো ওই একই কথা এখানে বলা চলে আসছে যে কালরূপ পরমাত্মা সকল জগৎ সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়, অর্থাৎ তিনি তার অবস্থানে আছেন। সেখান থেকে তিনি যে আলোকটা বিস্ফোরিত করছেন, সেই আলোকের প্রভাবে গোটা পৃথিবীতে যত জীবকুল আছে তারা বেঁচে থাকে। কীভাবে বেঁচে থাকে? দেখেন সূর্য যখন তাপ দেয় গোটা পৃথিবীতে, একদম গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, গাছ আছে, এই গাছে খাদ্য উৎপাদিত হয়, আর সেগুলো খেয়ে নদীর মাছ, পাখি, জীবজন্তু, মানুষ সমস্ত শ্রেণী বেঁচে থাকে। আর এটাই সত্য। আমরা এগুলো চিন্তা করি না, আমরা আমাদের মস্তিষ্ক কাজে লাগাই না। ওই যে হুজুর কইছে যে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ, অথচ যাচাই বাছাই করার নামে কোনো গন্ধ নাই। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি তোমরা কোনো কথা শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলছে যে তোমরা যদি কোনো কথা শোনো তাহলে সেই কথাগুলো যাচাই বাছাই না করে সেটা তোমরা বিশ্বাস করো না। যাচাই বাছাই করে না করে যদি বিশ্বাস করে ফেলো সেটা হবে মিথ্যারই নামান্তর। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অথচ কোরআন হাদিসের নামে কোনো খবর নাই, কিন্তু পাক্কা মুসলমান সেজে বসে আছে, ধর্ম নিয়ে তর্ক করে। অধিকাংশ আমি দেখছি ফেসবুকে ও পোস্ট করে দেখছি, আবার আমার ইউটিউবগুলোতে আমি দেখি যে এই সমস্ত গালাগালি করে এই মুমিন বান্দারা। হায়, এত বড় বিয়াদব কোত্থেকে আসলো বুঝি না, আমি কিছু বুঝি না। নিজেকে অনেক বড় ধার্মিক মনে করে, অনেক বড় মুসলমান মনে করে, অথচ বিশ্ব বিয়াদব, বিশ্ব বেহায়া। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমি দীর্ঘদিন ধরে গবেষণা করছি এবং আমি প্রমাণ সহ বলে দিই যে এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে। যেমন যারা ধর্ম বিষয়ে অনেক বড় বিজ্ঞ বিশারদ, তারা বলতেছে যে এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এগুলো তিনটে ধর্ম তো একই ধর্ম। এটা আব্রাহামিক রিলিজন, এরগুলো এক। তারপরে ইসলাম ধর্মে যা আছে সেটা আবার পার্সি ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, আরও অনেক ধর্মে আছে, মিশনের ধর্মে আছে। কিন্তু তারা এগুলো দেখতে যায় না, জানে না কিন্তু তর্কের বেলা উস্তাদ। এটা একটা বেয়াদবি না? তাহলে আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের ঘরে তো বেয়াদবি জন্ম হচ্ছে বেশি। আর হুজুরদের মতো তো লাগিয়ে আছে, ওরা মনে করেন যে কবর আজাবের কথা নাই, এটা নিয়ে নানান ধরনের কিস্সা কাহিনী করে। মিরাজ শব্দটা কোরআন নাই, এইটা নিয়ে তারা অনেক ধরনের কথাবার্তা করে। এ কী রে বাবা, এটা তো পুরোপুরি জাতিকে ধোঁকা দেয়া। এই ধর্মগুরুদের মধ্যে এত বড় প্রতারক তো আমি দেখি নাই।
মিথ্যা কথা বলে। তারা কোরআন হাদিস পড়ে, আবার সেটাকে তারা মিথ্যা উল্টোপাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে। এ কোন ধরনের আজব কাণ্ড? এটা কি হয়? সম্ভব না তো। যাও, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।